জুলাই আগস্টের হত্যাকাণ্ড এবং আয়নাঘর প্রসঙ্গে ওয়াকার নিজে বুঝে গেছে যে সে কনভিক্টেড হবে এবং হাসিনার মৃত্যুদণ্ড হবে, ওয়াকারেরও মৃত্যুদণ্ড হবে। আপনার কি মনে হয় যে গত ৩-৪ দিনের ওয়াকার যে ড্রামা তৈরি করার চেষ্টা করছে ডক্টর খলিলকে নিয়ে, করিডোর নিয়ে, চিটাগং পোর্ট নিয়ে, আসল কাহিনী কি? তার নামটা নিজেকে এই হত্যা মামলা, এই অভিযোগ থেকে নিজেকে দূরে সরানোর জন্য, যান বাঁচানোর জন্য, ভারতকে মুক্ত করার জন্য, নাকি আপনার কাছে অন্য কিছু মনে হয়? আমার কাছে মনে হয় তারা প্রথম যেটা মনে হয় তারা ভারতের স্বার্থকে রক্ষা করার চেষ্টা করতেছে। ভারতের কাছে কিন্তু ওয়াকার কিছুই না। ওয়াকার ইজ অ্যানাদার পন টু ভারত। কথা বুঝছেন? তারা একজনকে ইউজ করবে। আজকে ওয়াকারকে ইউজ করবে, কাকে আরেকজনকে ইউজ করবে। আজকে ওয়াকারকে লাঠি মেরে ফেলে দিবে। যতই এখন ওয়াকার মনে করি, যেমন আপনার লন্দিদুজির কথা মনে আছে, আপনি যদি হিস্ট্রি দেখেন, যতদিন পর্যন্ত লন্দিদুজি ছিল তারা ইয়ে করছে। পরে লন্দিদুজি দিল্লি শহরের মধ্যে ভিক্ষা করে চলছে। তখন তারা জিজ্ঞাসা করেন লন্দিদুজি কে। এইটা হলো ইন্ডিয়ার চাণক্য নীতি। ইন্ডিয়াকে বুঝতে হলে আপনাকে চাণক্য সম্বন্ধে পড়তে হবে, চাণক্য নীতি সম্বন্ধে পড়তে হবে। যারা এগুলো না পড়ে বুঝে তারা ইন্ডিয়াকে বুঝবে না। হ্যাঁ, তো ওয়াকার হলো একটা পণ ছাড়া কিছুই না। ওয়াকার নিজের জীবনকে রক্ষা করার চেষ্টা করতেছে। ওয়াকার মনে করতেছে যে ওয়াকারকে ভারত সেভ করবে। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, যখন ওয়াকারকে দেখবে যে ইউজলেস, তাদের আর কোনো কিছু হবে না, তখন ইন্ডিয়াই তাকে লাথি মেরে ফেলে দিবে। আপনি কি এটা বিশ্বাস করেন যে হাসিনাকে জীবিত অবস্থায় ভারত থেকে বের হতে দেওয়া হবে না? আমি বিশ্বাস করি যে ভারত কখনোই হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না। কারণ করলে হবে কি, হাসিনার মুখ থেকে অনেক কথা বেরিয়ে আসবে এবং সেইটা ভারতের বিপক্ষে চলে যাবে। সুতরাং ওই পর্যায়ে যাওয়ার আগে হাসিনার, যেমন গাজী গোলাম মোস্তফাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলছিল ইন্ডিয়াতে, ওই যে সমগ্র সম্পত্তি নিয়ে একটা ট্রাক দিয়া হিট করে সমগ্র সম্পত্তি ভারত নিয়ে গেছে, রাইট। ওই হাসিনাকেও দেখবেন মেরে ফেলবে ওরাই, দায় দেওয়ার চেষ্টা করবে ইউনিট সরকারের কাছে, বাট মারবে তারা কেন? তাদেরকে প্রোটেক্ট করতে হবে। কারণ ইন্ডিয়া, আপনি বুঝতে হবে, ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে যা করছে, আমি একটা কথা বলি, আজকে কিছু মনে করেন না কথাটা, আমাদের দেশটাকে হতে হবে অনেকটা ইসরায়েলের মতো। আপনি ইসরায়েলের একটা নেতাকে যদি মারেন, আপনার 10টা নেতাকে মেরে ফেলবে। জিয়া রহমানকে ইন্ডিয়া মারছে, এটা আমরা জানি। আমাদের উচিত ছিল ওই সময় ইন্ডিয়ার 10টা নেতাকে মেরে ফেলার, কারণ আমরা এটা করি নাই। আমরা সেটা করি। আমি আপনার সাথে একমত। আল্লাহ তাআলা কিন্তু করেছেন। আল্লাহ তাআলা ইন্দিরা গান্ধীকে মেরে ফেলছে, এক ইন্ডিয়ান লোককে দিয়ে ইন্দিরা গান্ধী খতম করে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা বুঝতে পারছে যে বাঙালির মধ্যে এত গাদ্দার আসছে, বাঙালি দিয়ে কিছু হবে না। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা জিয়া রহমানকে মারার জন্য, জিয়া রহমান কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত আমি কিভাবে আপনাকে বলবো, আমি এটা তারেক সাহেবকে বলেছিলাম যে জিয়া রহমানকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসতেন, এটা আমি আরেকদিন আপনাকে, আমার সাথে সুযোগ হলে বলবো আপনাকে, যে কেন আমি বিশ্বাস করি, এবং আমি এটা আপনার প্রমাণ সহই বলবো আপনাকে। এটা আমি কোনো লুকিয়ে ছাপিয়ে কথা বলবো না। হ্যাঁ, যেটা সত্যি। আপনি কি মনে করেন এই মুহূর্তে সালাউদ্দিন, তারপরে মির্জা ফাক, তারপরে গোরখদক আব্বাস এবং বিএনপির যত নেতৃত্ব ডক্টর খলিলুর রহমানকে বাংলাদেশ থেকে পদত্যাগ করার কথা বলছে, তার সম্পর্কে মিথ্যা কথা বলছে, যত মিথ্যা রটনা করানোর চেষ্টা করছে, এর পিছনের অবজেক্ট একটা, কারণ ভারত খলিলুর রহমানের মতো যোগ্য একজন দেশপ্রেমিককে হ্যান্ডেল করতে পারছে না। এটাই হলো কথা। এবং এইখানেই আমি রিকোয়েস্ট করবো ছাত্র জনতাকে এগিয়ে আসার জন্য, এবং এই দেশপ্রেমিক ইউনূস সাহেবকে ধরে রাখতে হবে, দেশপ্রেমিক খলিল ভাইকে ধরে রাখতে হবে, এবং তার সাথে আরো যারা দেশপ্রেমিক আছে তাদেরকে ধরে রাখতে হবে। এবং আপনারা যারা ইউটিউবে নানাভাবে দেশকে ইয়ে করতেছেন, কারণ বাংলাদেশ এখন ইয়েলো মিডিয়ায় ভরে গেছে। আমি জনগণকে রিকোয়েস্ট করবো, যদি পত্রিকা পড়তে হয়